৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল ইস্টার মানডেতে সকাল ৯:৪৫ অ্যাপোস্টলিক চেম্বারের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা থেকে পোপের মৃত্যুর ঘোষণা দেন এই শব্দগুলো দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমি আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা দিচ্ছি। আজ সকাল ৭:৩৫ রোমের বিশপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার গৃহে প্রত্যাবর্তন করেছেন। তার সমগ্র জীবন উৎসর্গ ছিল প্রভু ও তার গির্জার সেবায়। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে সত্যনিষ্ঠা, সাহস ও বিশ্বজনীন ভালোবাসা দিয়ে গসপেলের মূল্যবোধকে ধারণ করে জীবনযাপন করতে হয়, বিশেষ করে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষদের পক্ষে। আমরা তার জীবনের অনন্য উদাহরণের জন্য অসীম কৃতজ্ঞতা নিয়ে পোপ ফ্রান্সিসের আত্মাকে এক ও তৃত্বময় ঈশ্বরের সীমাহীন দয়াময় ভালোবাসার হাতে সমর্পণ করছি। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দীর্ঘ কয়েকদিন ব্রঙ্কাইটিসে ভোগার পর পোপকে ভর্তি করা হয় রোমের আগোস্তিনো জেমেলি পলিক্লিনিক হাসপাতালে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকেরা তার ফুসফুসে দ্বিপাক্ষীয় নিউমোনিয়া শনাক্ত করে। ৩৮ দিন হাসপাতালে কাটানোর পর তিনি কাসা সান্তা মার্তায় নিজের বাসভবনে ফিরে আসেন। সেখানেই তার চিকিৎসা চলছিল। ১৯৫৭ সালে তরুণ বয়সে আর্জেন্টিনায় তিনি একটি গুরুতর শ্বাসযন্ত্রজনিত সংক্রমণের কারণে ফুসফুসের একটি অংশ অপসারণ করান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বারবার শ্বাসতন্ত্রের অসুস্থতায় ভোগেন। এমনকি ২০২৩ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তার পূর্ণ নির্ধারিত সফর বাতিল করতে হয় ইনফ্লুয়েঞ্জা এবং ফুসফুসের প্রদাহের কারণে। অ্যাপোস্টলিক অনুষ্ঠানগুলোর প্রধান আর্কবিশপ দিয়েগো রাবেলি জানান, পোপ ফ্রান্সিস অনুরোধ করেছিলেন যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সাধারণ রাখা হয় এবং গির্জার বিশ্বাসকে পুনরুত্থিত যিশুর দেহের প্রতি নিবেদিত রাখা হয়। তিনি বলেন, এই নবায়নকৃত আচার বিধির উদ্দেশ্য হল আরও বেশি করে তুলে ধরা যে রোমান পোপের অন্ত্যেষ্টি একজন মেষপালক ও যিশুর শিষ্যের অন্ত্যেষ্টি, বিশ্বের কোনো ক্ষমতাধরের নয়। পোপ ফ্রান্সিস ছিলেন এক অনন্য ধর্মগুরু। তিনি ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ এবং সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন। তার মূল বার্তা ছিল, আমি তোমাদেরই একজন। এই বার্তাই তার সরল জীবনযাত্রা ও পন্টিফিকেটের বৈশিষ্ট্য হয়ে ওঠে। পোপ ফ্রান্সিস ছিলেন আর্জেন্টিনায় বসবাসরত ইতালিয়ান অভিবাসীদের সন্তান। তিনি রসায়নের ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ নিয়ে পরে ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। ১৯৬৯ সালে তাকে পুরোহিত হিসেবে অভিষিক্ত করা হয় এবং ৩০ বছর পরে তিনি বুয়েনোস আইরেসের আর্চবিশপ নিযুক্ত হন। পোপ হিসেবে তিনি শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের মধ্যে মধ্যস্থতা করেছেন। কলম্বিয়া ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি আলোচনায় সহায়তা করেছেন। কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রেখেছেন এবং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে প্রার্থনা করেছেন। ইউরোপে অভিবাসন বিরোধী মনোভাব যখন চরমে, তখন তিনি শরণার্থী শিবিরে গিয়েছেন, ভ্যাটিকানের অভিবাসীদের স্বাগত জানিয়েছেন এবং ভূমধ্যসাগরে ডুবে মৃত হাজারো মানুষের জন্য প্রার্থনা করেছেন। তবে বিতর্কের সাথেও জড়িয়েছিলেন পোপ ফ্রান্সিস। ১৯৭০-এর দশকে আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসনের সময় তার নীরবতা এবং ক্যাথলিক চার্চের যৌন হয়রানির কেলেঙ্কারির ব্যবস্থাপনায় নিষ্ক্রিয়তার জন্য তার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবুও তিনি স্মরণীয় হয়ে থাকবেন সাধারণ মানুষের একজন হিসেবে। তার বিনয়ী স্বভাব তাকে বিশ্বজুড়ে অনন্য জনপ্রিয়তা এনে দিয়েছে।